টিপিএসসি ফিশারি অফিসারের এক্সাম 2025-এ আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে। নোটিফিকেশন অলরেডি বের হয়ে গেছে এবং স্টুডেন্টদের কনসেপ্ট ওয়াইজ পড়াশোনা করার জন্য সাথে মক টেস্ট এমসিকিউজ সব কিছুই যেন অ্যাভেলেবেল একই সাথে তারা পেয়ে যায়, সেই জন্য এতগুলো স্টাডি মেটেরিয়ালস আমরা তৈরি করেছি। এবার কথা হলো যে আমরা যে স্টাডি মেটেরিয়ালসগুলো বানিয়েছি এখানে আমরা কনসেপ্ট ওয়াইজ কীভাবে প্রত্যেকটা টপিককে এক্সপ্লেন করেছি সেটা একবার আমি দেখিয়ে দিই। যেরকম টিপিএসসি ফিশারি অফিসারের এই হলো দুইটা বই যেখানে কনসেপ্ট ওয়াইজ স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে। সেটা পার্ট 1 এবং এটা হলো পার্ট 1 এবং এটা হলো পার্ট 2। এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পার্ট 1 রয়েছে অ্যান্ড পার্ট 2 রয়েছে। দুইটাই কিন্তু যে সাবজেক্ট স্পেসিফিক নলেজ এটার উপর, সাবজেক্ট স্পেসিফিক নলেজের উপর টোটাল 4টা বই তাহলে পেয়ে যাবে। সেটা হলো কনসেপ্ট ওয়াইজ অ্যানালাইসিসের 2টা বই এবং কনসেপ্ট ওয়াইজ মাল্টিপল চয়েস যে তৈরি করা হয়েছে সেটার জন্য 2টা বই, এবং পাশাপাশি জেনারেল স্টাডিজের জন্য পেয়ে যাবে 2টা বই, সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য একটা বই অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্সের জন্য একটা বই। এখানে রয়েছে ইংলিশ বই এবং রয়েছে নর্থ ইস্ট জিকের একটা বই, আর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স লোকাল, ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনালের জন্য একটা বই। ঠিক আছে, এবার আমরা একটু ডিটেলসে দেখে নিই যে বইগুলোকে কীভাবে ফ্রেম করা হয়েছে যাতে স্টুডেন্টরা খুব ইজিলি সব কিছু একই সাথে পেয়ে যায়। সব কিছু বলতে এমসিকিউজ হোক, মক টেস্ট হোক, কিংবা চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস অ্যানালাইসিস হোক। ঠিক আছে, তো কনসেপ্ট ওয়াইজ যে পার্ট 1 যে বইটা রয়েছে সেই বইটা আমরা একবার একটু দেখে নিই যে কীভাবে এখানে কনসেপ্ট ওয়াইজ অ্যানালাইসিস করা হয়েছে সব কিছু। তো এই হলো এখানে প্রথমেই দেওয়া আছে সিলেবাসটা, জেনারেল ফিশারিজ, ট্যাক্সোনমি অফ ফিন অ্যান্ড শেলফিশ, এইভাবে করে প্রত্যেকটা টপিক দেওয়া আছে এবং এইগুলোর মধ্যে যে সাব টপিকগুলো আছে সেগুলোও কিন্তু ডিটেলসে এক্সপ্লেন করা হয়েছে। তো এই হলো সম্পূর্ণ সিলেবাসই হয়ে যাচ্ছে কয়েক পাতা, 4-5 পাতার সিলেবাস রয়েছে। তারপর এখান থেকে শুরু হচ্ছে আমাদের অ্যানালাইসিস, জেনারেল ফিশারিজ। এইখান থেকে অ্যানালাইসিস শুরু হচ্ছে। এখানে কিছু টেবিলও দেওয়া আছে বোঝার সুবিধার্থে, এবং এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার, এই যে চ্যাপ্টারের প্রথম কলামের মধ্যে করে দেওয়া আছে যে কী কী জিনিস এখানে এক্সপ্লেন করা হয়েছে এবং নেক্সট এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে কিছু ইমেজ ব্যবহার করা হয়েছে খুব ইজিলি শেখার জন্য। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা টপিককে ডিটেলসে শুধু 2টা বইয়ে অ্যানালাইসিস করা হয়েছে। 2টা বই তৈরি করা হয়েছে অনলি অন অ্যানালাইসিস অফ ইচ অ্যান্ড এভরি টপিক। নেক্সট মাল্টিপল চয়েস তো রয়েছেই বাকি। তো এই যে পার্ট 1 বইটা সেটা দেখতেই পাচ্ছ যে কনসেপ্ট ওয়াইজ পার্ট 1 বইটাতে কিন্তু অনলি অ্যানালাইসিস ছাড়া এখানে কিছুই নেই, আর কোনো রকম কোনো প্রশ্ন কিন্তু এখানে অ্যানালাইসিসের বইয়ে অ্যাড করা হয়নি। তো সেটা হলো পার্ট 1-এর বই। এবার পার্ট 2টা যদি দেখি, পার্ট 2টাও সেমভাবেই পেয়ে যাবে, অনলি অ্যানালাইসিস পাবে এখানে। ঠিক আছে, কনসেপ্ট ওয়াইজ অ্যানালাইসিস এখানে রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যানালাইসিস এখানে পেয়ে যাবে। এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যানালাইসিস আমি একবার সবটা বই দেখিয়ে দিই। কনসেপ্ট ওয়াইজ অ্যানালাইসিস 2টা বইয়ে পেয়ে যাবে তোমরা, সম্পূর্ণ অ্যানালাইসিস প্রত্যেকটা টপিকের। এখানে কোনো টপিক কিন্তু মিস যাবে না অ্যানালাইসিসে। তো এই 2টা বই কনসেপ্ট ওয়াইজ অ্যানালাইসিসের পর নেক্সট আমরা দেখে নেবো যে মাল্টিপল চয়েসের যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের যে বইটা রয়েছে সেখানে কীভাবে ফ্রেম করা হয়েছে। পার্ট 1-এর যে বইটা সেটা দেখায় আমি একটু, যেমন জেনারেল ফিশারিজ প্রথমত টপিকগুলো দেওয়া আছে যে কী কী টপিকের উপর কোয়েশ্চেন থাকবে ইউনিট 1-এ, অ্যান্ড তারপর শুরু হয়েছে এমসিকিউজ উইথ আনসার। প্রত্যেকটা টপিকেই কিন্তু এইভাবে দেওয়া থাকবে, প্রত্যেকটা টপিক। ঠিক আছে, আমি একবার দেখিয়ে দিই সবটা বই। প্রত্যেকটা টপিক এইভাবে আনসার সহ প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে দেওয়া থাকবে। এটা মাল্টিপল চয়েসের পার্ট 1 নাম্বার বইটা। নেক্সট পার্ট 2ও রয়েছে। ঠিক আছে, পার্ট 2 তো সেম দেখিয়ে দিচ্ছি, এমসিকিউস উইথ আনসার। ঠিক আছে, তো তাহলে বুঝতেই পারছো তোমরা যে সাবজেক্ট স্পেসিফিক যে নলেজটা রয়েছে ফিশারি অফিসারের জন্য, সেই সাবজেক্ট স্পেসিফিক নলেজের উপর টোটাল 4টা বই তৈরি করা হয়েছে। কনসেপ্ট ওয়াইজ অ্যানালাইসিসের 2টা বই, মাল্টিপল চয়েসের 2টা বই। ঠিক আছে, এবার দেখিয়ে দিই যে জিএস যে পেপারটা রয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটা কীভাবে তৈরি করা হয়েছে। তো এখানে যে বইটা রয়েছে এই বইটা হচ্ছে অনলি সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর। ঠিক আছে, এখানে ফিজিক্স দিয়ে শুরু হয়েছে, ফিজিক্সের পরে কেমিস্ট্রি থাকবে অ্যান্ড তারপর থাকবে এখানে টেকনোলজির পার্টও। ঠিক আছে, বায়োলজিও থাকবে, এই যে বায়োলজি সায়েন্সও রয়েছে। ঠিক আছে, তো সব কিছু সায়েন্সের যে পার্টটা, ঠিক আছে, এই সায়েন্সের পার্টটার উপর এই বইটা তৈরি করা হয়েছে, অনলি সায়েন্স। ঠিক আছে, এই যে এমসিকিউজ অন ফিজিক্স, মানে প্রথমে অ্যানালাইসিস করা আছে প্রত্যেকটা টপিক, পরবর্তীতে এমসিকিউজও অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো এটা হলো অনলি সায়েন্স অ্যান্ড টেকনোলজির। আর দ্বিতীয় যে বইটা রয়েছে সেই বইটা হলো ইন্ডিয়ান হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক্সের বই। ঠিক আছে, এই যে প্রথমেই দেখতে পাচ্ছ যে ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট পার্সন ইন এভরি সেকশন ইন ইন্ডিয়া, এইভাবে করে
প্রথমে সব কিছুর মানে পলিটিক্যাল সায়েন্স বলো কিংবা জিওগ্রাফি বলো কিংবা হিস্ট্রি বলো সব কিছুর আগে কিন্তু অ্যানালাইসিস করা আছে এই বইটাতে, ঠিক আছে? প্রথমে কিন্তু অ্যানালাইসিস করা আছে, আমি কিন্তু প্রত্যেকটা দেখাচ্ছি, প্রত্যেকটা পেজ আমি দেখানোর চেষ্টা করছি যে কী কীভাবে অ্যানালাইসিস করা হয় মানে হয়েছে এই বইটাতে, ঠিক আছে? তো অ্যানালাইসিসের পর নেক্সট এখান থেকে প্রশ্ন শুরু হয়েছে, ওকে? হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড পলিটির প্রশ্ন। এই যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, প্রিএম্বল, ঠিক আছে? প্রিএম্বল দিয়ে আমরা এমসিকিউজটা শুরু করেছি, ঠিক আছে? এখানে দেখতেই পাচ্ছ সব কিছুর এমসিকিউজ। তো এরকম কোনো বই নেই যেটা শুধুমাত্র এমসিকিউজ থাকবে, প্রত্যেকটা বইয়েই প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যানালাইসিস পাবে আগে, অ্যান্ড তারপর তোমরা পাশাপাশি এমসিকিউজও পাবে, ঠিক আছে? তো এই হলো জিএস পেপারের দুইটা বই। জিএস পেপারের একটা বই হলো ইন্ডিয়ান হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফির জন্য, অ্যান্ড একটা বই হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য। নেক্সট ইংলিশ বইও সেমভাবেই প্রত্যেকটা এই যে প্রথমেই দেওয়া আছে সিলেবাস এখানে যে ইংলিশে কী কী থাকবে, গ্রামার, অ্যান্ড তারপর থাকবে এখানে অ্যানালাইসিস, এবং চ্যাপ্টারের শেষে থাকবে প্রশ্ন, ঠিক আছে? প্রশ্নর আনসার কিও দেওয়া থাকবে, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা বইয়েই কিন্তু আমরা এইভাবে ফ্রেম করি যেন স্টুডেন্টরা প্রত্যেকটা টপিক আগে ওরা বেসিক আইডিয়া নিতে পারে এবং পরবর্তীতে ওরা এমসিকিউ শিখতে পারে, ঠিক আছে? তো শুধুমাত্র এমসিকিউ নিয়ে কিন্তু কোনো বই এখানে তৈরি করা হয়নি। তো নেক্সট আমরা দেখে নেব রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড রয়েছে নর্থ ইস্ট জিকে, ঠিক আছে? তো দেখতেই পারছো যে কত মানে ভাস্ট এইগুলো, ঠিক আছে? কতটা ভলিউম দেখতেই পাচ্ছ, ঠিক আছে? কেন? কারণ অ্যানালাইসিস প্লাস এমসিকিউ দুইটা যখন দেওয়া হয় তখন বইগুলো এমনিতেই অনেকটা বড় হয়ে যায়, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হয় স্টুডেন্টদের। কেন? কারণ যে কোনো টপিকের অ্যানালাইসিস যদি আগে আমরা জেনে নিই তাহলে এমসিকিউসগুলো শিখতে সুবিধা হয়। প্লাস কোনো একটা এমসিকিউ যদি আমি শিখে যাই এবং ওইটা যদি পরীক্ষাতে না আসে তাহলে কিন্তু অনেক রিগ্রেট ফিল হবে যে কেন আমি ওই টপিকটা ভালো করে শিখিনি, ঠিক আছে? তো এই জন্য টপিক যেন প্রত্যেকটা স্টুডেন্টই ভালোভাবে শিখতে পারে এই জন্য ইমেজ দিয়ে, ঠিক আছে, টেবিল দিয়ে বিভিন্নভাবেই কিন্তু ইজি করে স্টুডেন্টদের শেখার জন্য আমরা এই বইগুলোকে ফ্রেম করেছি, ঠিক আছে? অনেক প্রশ্ন এখানে তোমরা পেয়ে যাবে এবং পাশাপাশি প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা এই ফেসিলিটিস দিয়ে থাকি যে তারা মেটেরিয়ালস পারচেজ করার পর আমাদের এখানে ফ্রি মক টেস্ট অ্যাটেন্ড করতে পারবে, সেটা বাড়িতে বসেই করতে পারবে। কারণ এই যে বইগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সবগুলো বই, এই বইগুলোর সাথে কিন্তু আমরা ওএমআর শিটও ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে? 20টা ওএমআর শিট আমরা দিয়ে দেবো মক টেস্টের জন্য, যেন মক টেস্ট বাড়িতে বসেই তোমরা অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে? তো এই হলো টিপিএসসি ফিশারি অফিসার এক্সাম যেটা হতে চলেছে 2025-এ, এই অফিসারের ফিশারি অফিসারের সম্পূর্ণ মেটেরিয়ালস। কেউ যদি নিতে চাও তাহলে এখনই যোগাযোগ করো, কারণ অফার চলছে এবং তো এই কারণে যারা যারা নিতে চাইছো তো অতি সত্বরই যোগাযোগ করো এবং আশা করি যে এই ডিটেলসে অ্যানালাইসিসটা তোমাদের অবশ্যই হেল্প করবে। থ্যাংক ইউ।